নমস্কার। আজকের আলোচনা বিষ্ণু পুরাণ ও বিবর্তনবাদ। বিষ্ণু পুরাণে আমরা জানি তিনি 10 অবতার হয়েছিলেন, অর্থাৎ 10 বার অবতরণ করেছিলেন। তার মধ্যে শেষ অবতরণটি অর্থাৎ কল্কি অবতার এখনো সংগঠিত হয়নি বা আসেননি। এছাড়া 9টি অবতারের কথা আমরা জানি। তিনি 9 বার পরপর অবতরণ করেছেন এবং এই অবতরণের মধ্যে সুন্দর একটি বিবর্তন লক্ষ্য করা যায়। এই বিবর্তন দুই প্রকারের: আধ্যাত্মিক বিবর্তন এবং জাগতিক বিবর্তন। প্রথমে জাগতিক বিবর্তনটা দেখা যাক। প্রথম অবতরণে তিনি মৎস্য অবতার হয়ে ধরায় অবতীর্ণ হয়েছিলেন। মৎস্য অবতারে তিনি কি করেছিলেন? ওই সময় জলপ্লাবন তৈরি হয়েছিল, অর্থাৎ পৃথিবী ময়লা হয়ে যাচ্ছিল, অশুদ্ধ হয়ে গেছিল। তাই শিবের মাধ্যমে স্বয়ং শিবের মাধ্যমে জলপ্লাবন করেছিলেন। সেখানে মৎস্য অবতারের ভূমিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রথম অবতরণ এই জলপ্লাবন এর মাধ্যমে যাতে পৃথিবীর সমস্ত জীব জন্তু পশু পাখি ধ্বংস না হয়ে যায়, মানুষ ধ্বংস না হয়ে যায়, তার জন্য প্রথম মৎস্য অবতার রূপে স্বয়ং বিষ্ণু অবতরণ করেন পৃথিবীতে। এখন কথা হলো মৎস্য অবতার কেন? প্রথমেই মৎস্য অবতার কেন? মৎস্য বা মাছ এর বাস হলো জলে, এবং সৃষ্টি রহস্যের ক্ষেত্রে পুরাণে বা সনাতন শাস্ত্রে দেখা যাচ্ছে যে সৃষ্টি শুরু হয় জল থেকে। এই জলেই শ্যাওলা থেকে শুরু করে এককোষী প্রাণী থেকে শুরু করে অ্যামিবা, হাইড্রা, এইভাবে ছোট ছোট শ্যাওলা, তারপরে ছোট ছোট তরু লতা, এইভাবে সৃষ্টি হতে হতে তারপর স্থলের প্রাণী সৃষ্টি হয়। তাহলে প্রথম সৃষ্টি হয়েছিল জল থেকে, এবং বলা হয় একটা সময় এই পৃথিবী জলের তলায় ছিল। যাক, এই জলের সবচেয়ে সুন্দর প্রাণী হলো মাছ। তাই ওই সময় মৎস্য অবতার রূপে তিনি অবতীর্ণ হয়ে দুটি কাজ সমাধান করেছিলেন, অর্থাৎ সৃষ্টি রক্ষা এবং হয়গ্রীব বলে একজন অসুরকে বধ করেছিলেন। সেই হয়গ্রীব 4 বেদকে চুরি করে নিয়ে গেছিল নষ্ট করে দেওয়ার জন্য। সেই বেদকে বাঁচানোর জন্য তিনি ওই হয়গ্রীবকে হত্যা করেন মৎস্য অবতার রূপে, মৎস্য রূপে। আর জলপ্লাবন থেকে একটি নৌকায় শতরূপা এবং মনু, এই দুজনকে প্রথম মানবীও বলা হয়। তাদের মাধ্যমে সপ্ত ঋষি এবং পৃথিবীতে যত পশু পাখি শস্য ছিল তার একজোড়া একজোড়া করে নিয়ে একটি নৌকা ভেসে আসে সমুদ্রে। সেই নৌকায় সবাই উঠে পড়ে এবং সেই নৌকাকে ওই মৎস্য তার মাথায় মনু ওই নৌকা বেঁধে দিয়েছিলেন। তখন সেই মৎস্য অবতার অর্থাৎ
শ্রী বিষ্ণু নৌকা টানতে টানতে সুমেরু পর্বতে নিয়ে যান। এই সুমেরু পর্বতই প্রথম, একমাত্র সুমেরু পর্বতই জাগ্রত ছিল, ডুবে যায়নি জলে, আর সব ডুবে গেছে। যাক, এইভাবে মৎস্য অবতার রূপে তিনি হায়গ্রীবকে হত্যা করলেন আর পৃথিবীর সৃষ্টিকে বাঁচালেন। দ্বিতীয় অবতরণ হলো কিসে? কচ্ছপ রূপে বা কুর্ম অবতার। সমুদ্র মন্থন হবে, দেবাসুরের এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছে। মন্দার পর্বতকে মন্থনের দণ্ড বানানো হলো, কিন্তু সেই মন্দার পর্বতকে যখনই সমুদ্রে রাখা হলো সে ডুবে যাচ্ছে। তাই শ্রী বিষ্ণুকে যখন জানানো হলো যে মন্দার পর্বত তো ডুবে যাচ্ছে, কি করে সমুদ্র মন্থন হবে, তখন উনি কচ্ছপ বা কুর্ম রূপে সেই পর্বতের তলায় গেলেন এবং পিঠের উপরে ধরে রাখলেন সেই পর্বতকে। তারপরে সমুদ্র মন্থন হলো। এবার দেখা গেল মৎস্যের পরে কুর্ম, অর্থাৎ কুর্ম এমন একটা প্রাণী যে জলেও থাকতে পারে আবার একটু ডাঙায়ও থাকতে পারে। আবার মাছের যে কানকো আছে সেই কানকোগুলো ডেভেলপ হয়ে 4টি পায়ের রূপ নেয়। আবার সে জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। জলেও সেই মাছের মতো অল্প অল্প সাঁতার কাটতে পারে, ডাঙায়ও প্রাণীর মতো, স্থল প্রাণীর মতো হাঁটতে হাঁটতে যেতে পারে। এই হলো কুর্ম অবতার বা কুর্ম অবতার রূপে তার অবতরণ। কুর্ম অবতারের পরে কি হলো? বরাহ অবতার। এই বরাহ অবতার কেন? বরাহ অবতারের মধ্যেও দেখা যাচ্ছে যে সম্পূর্ণ জলচর প্রাণী, স্থলচর প্রাণী, কিন্তু তবুও কাদা মাটি জল একটু মাখতে ভালোবাসে। সুযোগ পেলে কাদামাটিও মাখে। তাহলে আর তার সেই কচ্ছপের 4টি পা আরো ডেভেলপ হলো, আরো উন্নত হয়ে সে দাঁড়াতে পারলো, দৌড়াতে পারে। তার লেজ, তার মুখ কচ্ছপের থেকে আরেকটু উন্নত। এই বরাহ অবতারে উনি কি করেছিলেন? হিরণ্যাক্ষ বলে এক অসুর, সে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এই হিরণ্যাক্ষ পৃথিবীকে জলের তলায় নিয়ে চলে গেছিল, যার ফলে পৃথিবীর সমস্ত প্রাণী, স্থলভাগের সমস্ত প্রাণী হাবুডুবু খেয়ে ডুবে গিয়ে মারা যাওয়ার উপক্রম হলো। তাই পৃথিবীর প্রাণীগুলোকে বাঁচানোর জন্য স্বয়ং ভগবান, স্বয়ং শ্রী বিষ্ণু বরাহ অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে হিরণ্যাক্ষকে হত্যা করেছিলেন। হিরণ্যাক্ষকে হত্যা করার পর তার ভাই হিরণ্যকশিপু, সেও হিংসায় উন্মত্ত হয়ে প্রতিহিংসায় উন্মত্ত হয়ে সে বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। প্রচণ্ড পরিমাণে অত্যাচার শুরু করলো মানুষের উপরে, স্বর্গমত্ত পাতাল বিধ্বংস করে দিচ্ছিল। এই সময় তাকে মারার জন্য এমনকি তার নিজের পুত্র প্রহ্লাদকে বারবার মারার চেষ্টা করলো বিভিন্নভাবে। তখন তিনি নরসিংহ রূপ ধারণ করে পৃথিবীতে এসে অবতরণ করে হিরণ্যকশিপুকে হত্যা করলেন। এবার আরেকটি সুন্দর জিনিস দেখা গেল, পরপর মাছ, তারপর কচ্ছপ, তারপরে শূকর, পরপর কিভাবে
ফিজিওলজিক্যাল যাকে বলে, শারীরবিদ্যা কেন্দ্রিক শরীরের বিবর্তন হচ্ছে পরপর। হিরণ্যকশিপুকে যখন হত্যা করলেন, তিনি রূপ কি নিলেন না নরসিংহ, অর্থাৎ অর্ধেক মানুষের অর্ধেক পশুর। না পশু না মানুষ তাকে বলা যাবে, অর্থাৎ এবার মানুষের গুণাবলী তার মধ্যে আসতে লাগলো। এমন একটা প্রাণী যার মধ্যে মানুষের গুণাবলীও কিছু রয়েছে, পশুর গুণাবলীও কিছু রয়েছে, অর্থাৎ শূকরের থেকে আরো ডেভেলপ হলো। অর্থাৎ সেই শূকর, সেই পশুত্ব হারিয়ে মানুষের মানবিক ভাব তার মধ্যে আসছে, কিন্তু পুরোপুরি আবার মানবিক ভাবও আসেনি। এমন একটি রূপ ধারণ করলেন তিনি। এরপরে কি হলো? এর পরের ধাপে এলেন বামন অবতার রূপে, সম্পূর্ণ মনুষ্য রূপ নিয়ে। কিন্তু সম্পূর্ণ মনুষ্য রূপ নিলেও মানুষের সম্পূর্ণ শরীর তার ছিল না। মানুষের স্বাভাবিক শরীরের যে উচ্চতা, স্বাভাবিক শরীরের যে গঠন, তার থেকে সামান্য ক্ষুদ্রাকৃতি। তা সম্পূর্ণ মানুষ রূপটা তাই তিনি নিলেন না। এই বরাহ অবতার রূপে তিনি বলি রাজার দর্প চূর্ণ করলেন। বলি রাজা হলো প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে হলো এই বলি। এই বলি প্রচণ্ড অহংকার ছিল, সে দানবীর, সে ভাবতো আমি যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেবো। তার এই অভিমান, তার এই গর্বকে কাজে লাগিয়ে তিনি তার গর্ব চূর্ণ করলেন, তার অহংকার চূর্ণ করলেন স্বয়ং শ্রী বিষ্ণু এই বামন অবতারের রূপ নিয়ে। এই বামন অবতারের পরের ধাপে কি দেখছি? সম্পূর্ণ মানুষের ফিগার নিয়ে এলেন পরশুরাম অবতার। এই পরশুরাম অবতারকে আমরা দেখছি সম্পূর্ণ মানুষ্য রূপ, কিন্তু ক্ষিপ্র, হিংস্র না অবশ্য বলা যায় না, ক্ষিপ্র এবং প্রচণ্ড চঞ্চল। সে 21 জন ক্ষত্রিয় রাজাকে আক্রমণ করে হত্যা করেছিল। অর্থাৎ শারীরিক উন্নতি সম্পূর্ণতা লাভ করেছে, কিন্তু ভিতরের মানবিক গুণাবলীর সম্পূর্ণতা আসেনি। এ হলো পরশুরামের অবতারণের রূপ। এই পরশুরামের পরের ধাপে আমরা কি পেলাম? কাকে পেলাম? শ্রীরাম, সম্পূর্ণ মানুষের রূপ, সম্পূর্ণ মানুষের গুণাবলী, সম্পূর্ণ মানুষের অপূর্ব সুন্দর মর্যাদা সম্পন্ন ব্যক্তি, মানুষের পূর্ণ রূপ আমরা খুঁজে পেলাম এই শ্রীরাম। তার শরীর, তার দেহ, তার কাজকর্মের মধ্যে, তার কর্মের মধ্যে। এইভাবে পরপর আমরা 7 জন অবতারের কথা আমরা দেখলাম। এই 7 জন অবতার সম্পূর্ণ তার যে শারীরিক বিবর্তন লক্ষ্য করা গেল, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ফিজিওলজিক্যাল ইভ্যালুয়েশন, অর্থাৎ শরীরের শারীরিক বিবর্তন, সেটাকে তিনি সমর্থন করলেন, স্বয়ং ভগবান সমর্থন করলেন, এবং এই বিবর্তনবাদের মধ্য দিয়ে তিনি এই সুন্দর এই বিবর্তনবাদকে বুঝিয়ে দিলেন। আমরা ডারউইনের বিবর্তনবাদ দেখেছি, সেখানে বিবর্তনবাদটা ছিল একটু অন্যরকম। সেখানে শারীরবিদ্যা সম্পর্কিত, সেখানে কিভাবে
এককোষী প্রাণী, দুকোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী পরপর পরপর উন্নতি লাভ করছে। প্লাস সেই সঙ্গে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিভাবে কোনো প্রাণীর একটা, কোনো প্রাণীর দুটো, কোনো প্রাণীর তিনটে, এইভাবে বিবর্তন লাভ করতে করতে মানুষের মধ্যে এসে এই শারীরবিদ্যার সম্পূর্ণতা লাভ করেছে। এই বিবর্তনের সম্পূর্ণতা লাভ করেছে মানুষের শরীরে এসে। ঠিক তেমনি শ্রী বিষ্ণুর এই 10 অবতারের মধ্য দিয়েও এই বিবর্তন লক্ষ্য করা গেল। অর্থাৎ প্রথমে মৎস্য থেকে কুর্ম থেকে বরাহ বা শূকর, বরাহ থেকে নরসিংহ রূপ, তারপরে বামন অবতার, তারপরে পরশুরাম অবতার, তারপরে রাম অবতার। এই যে বিবর্তন আমরা লক্ষ্য করলাম, এই বিবর্তন কিন্তু শারীরিক, আগেই বলা হয়েছে শারীরিক। এর সঙ্গে আধ্যাত্মিক বিবর্তন কোথায়? এর মধ্যে একটা সুন্দর আধ্যাত্মিক বিবর্তনও আছে, তবে সেটি সম্পূর্ণ জানা কঠিন। শ্রী মাধব বিভিন্ন আলোচনার মধ্যে কিছুটা বলেছেন, তা আমরা দেখব এই শারীরিক বিবর্তন কিভাবে হয়। শারীরিক নয়, আধ্যাত্মিক বিবর্তন কিভাবে হলো। প্রথম দুটি অবতরণ, মৎস্য অবতার এবং কুর্ম অবতারকে উনি বলেছেন অংশ বিলাস রূপে তিনি এসেছিলেন। অর্থাৎ তার সত্তারূপটা, মৎস্য এবং কুর্মের সত্তারূপটা কি? আধ্যাত্ম বিজ্ঞান অনুসারে জানা যায় যে প্রত্যেক ব্যক্তি, সে পিপিলিকা থেকে শুরু করে মানুষ পর্যন্ত সেই পরম সত্যের অংশ। অর্থাৎ এই যে দেহ আমরা লক্ষ্য করি, সেই দেহের ঊর্ধ্বে সেই দেহি অর্থাৎ সত্তা, সেই সত্তারও বিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রথম সত্তা হলো তার অংশ বিলাস। অংশ কি? স্বয়ং ভগবান চৈতন্য, চৈতন্যের অংশ চেতনা, চৈতন্যের বিলাস, বিলাস হচ্ছে তার ক্রিয়া বা লীলা। আমরা ভগবানের 6টি ঐশ্বর্যের কথা জানি: শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য। অর্থাৎ স্বয়ং ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তার এই 6টি ঐশ্বর্যের প্রকাশ লক্ষ্য করা যায় কম বেশি সব অবতরণে। এই যে 6টি ঐশ্বর্যের প্রকাশ, এটাই হচ্ছে তার বিলাস। তাহলে অংশ বিলাস হলো কি? চেতনার প্রকাশ বিকাশ। সেই চেতনার ক্রিয়া বা চেতনার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য, সেই চৈতন্যই চেতনা রূপে যে ঐশ্বর্য প্রকাশ করেছেন, তার যে রূপ, সেই রূপই সত্তা রূপে প্রথম দুটি অবতারণে এলেন। তারপর বরাহ, পরে নরসিংহ এবং বামন অবতার, এবং পরশুরাম অবতারে তিনি হলেন অংশ রূপে এলেন। অর্থাৎ চেতনা রূপে, অর্থাৎ চৈতন্য চেতনা রূপ নিয়ে পৃথিবীতে এলেন। একই সময় আমরা যেমন দেখছি রাম এবং পরশুরাম একই সময়ে পৃথিবীতে অবস্থান করছেন, শ্রীরাম এবং শ্রী পরশুরাম। অর্থাৎ একই সময় দুজন অবতার তো হতে পারে না। তাই পরশুরাম হল অংশরূপ, আর শ্রীরাম হলেন সম্পূর্ণ চৈতন্য রূপ। স্বয়ং চৈতন্য, স্বয়ং পূর্ণ ব্রহ্ম বলা হয়। যে পূর্ণ ব্রহ্ম স্বয়ং চৈতন্য মনুষ্য রূপ নিয়ে মনুষ্যত্বের বা মানবের সম্পূর্ণ রূপকে প্রকাশ করলেন।
নরসিংহ অবতারে আমরা কি দেখছি? না পশু না মানুষ। অর্থাৎ এই অবস্থায় জীবের মধ্যে, অর্থাৎ মনুষ্যরূপী জীবের মধ্যে এমন একটা অবস্থান লক্ষ্য করা যায়, যে অবস্থায় সে না মানুষ না পশু। অর্থাৎ তার কাজকর্ম সব কিছুর মধ্যে, তার মানবিক গুণাবলীর মধ্যে এমন এমন কিছু ক্রিয়া, অর্থাৎ রিপ আদির প্রভাবিত অবস্থা যে লক্ষ্য করা যায়, তখন তাকে পশুর সমান দেখতে লাগে। আবার ওই ব্যক্তির মধ্যে যখন কিছু সাত্ত্বিক ভাব জাগে, তখন সে কিছু মানবিক গুণাবলীও প্রকাশ করে। তাই এই অবস্থায় এসে সে না পশু না মানুষ, অর্থাৎ সেই চৈতন্যরূপী চেতনা, তাকে মানুষও বলা যায় না, পশুও বলা যায় না। এইভাবে চেতনার যে ক্রম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চেতনারও একটা জাগতিক পর্যায়ে এসে যে বিবর্তন, তা বিষ্ণু পুরাণের এই অবতরণগুলির মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে বা প্রকাশিত হয়েছে। তাহলে দেখা গেল এতক্ষণ যে আলোচনা হলো, বিষ্ণু পুরাণের মধ্যে যে বিষ্ণুর যে অবতারণ, বিষ্ণুর যে অবতার রূপ, তার মধ্য দিয়ে তিনি সুন্দর একটি দর্শন, বিবর্তনবাদের দর্শন প্রকাশ করেছেন। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। নমস্কার। সকলে ক্রমে থেকো, সকলে আনন্দে থেকো।